ধন্যবাদ জানাই। এখানে আমরা একটু রেডি করি, তারা তো তুলে গেছে, আমরা তো প্রিন্ট করতে আসছি। মনে করেন এটা দলের কাছে আছে। ঠিক আছে, শুরু করেন। সাংবাদিক বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ত্রিপুরা প্রদেশ এই কার্যালয়ে আজকে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্যে। যথারীতি আমরা সাংবাদিক বৈঠকটা চালু করতে পারিনি, কারণ ক্যাবিনেট বৈঠক ছিল, তাই সেরে আসতে খানিকটা আমাদের সময় লেগেছে। তাই আপনাদের কাছ থেকে আমরা ক্ষমা প্রার্থী, আপনারা নিশ্চয়ই সেটা ক্ষমার চোখে দেখবেন। বিষয় সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ জেনে গেছে। কমিউনিস্ট পার্টি ক্ষমতা হারিয়ে ত্রিপুরা রাজ্যে 25 বছর পর বিভিন্নভাবে কি করে আবার পুনরায় পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করা যায়, শান্তির ত্রিপুরাকে অশান্ত বানিয়ে কি করে আবার 23-এর নির্বাচনে সরকার গঠন করা যায়, তারই একটা জ্বলন্ত প্রমাণ আমরা লক্ষ্য করলাম আজকে কাঠালিয়া ব্লকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে। সাংবাদিক বন্ধুরা, নিশ্চয়ই আপনারা জানেন যে কমিউনিস্ট শাসিত চীন, যেই চীনের চেয়ারম্যান বা প্রাক্তন প্রেসিডেন্ট মাও সেতুং, উনি কি বলেছিলেন যে পাওয়ার কামস ফ্রম দ্য ব্যারেল অফ গান। বন্দুকের নল থেকে হচ্ছে ক্ষমতার উৎস। অর্থাৎ বন্দুক ছাড়া, রক্ত ছাড়া, সন্ত্রাস ছাড়া কমিউনিস্ট পার্টি যে গণতন্ত্রে বিশ্বাসী নয়, সেই জিনিসটাই আজকে প্রত্যক্ষ করল সোনামুড়াবাসী, আমাদের রাজ্যবাসী। এবং ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ফেসবুক, টুইটার, বিভিন্নভাবে সেটা সারা পৃথিবী, সারা ভারতবর্ষের মানুষ সেটা অবগত হয়েছে। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী একসময় নৃপেন চক্রবর্তী যখন ছিলেন, তখন উনি বলতেন যে হ্যাড আই বিন এ ট্রাইবেল আই উড হ্যাভ প্রেফার টু বিকাম অ্যান এক্সট্রিমিস্ট। আমি যদি ট্রাইবেল হতাম, আমি নিজেকে উগ্রপন্থী বানাতে পছন্দ করতাম, আমি উগ্রপন্থী হতাম। মানে ওই সময় রাজনীতির জন্য তারা উগ্রপন্থাকে, উগ্রপন্থীদের আন্দোলনকে, মানুষ মারার যে নীতি, তাকেও সমর্থন করেছিল ক্ষমতায় আসার জন্য। আর আজকে 23-এর নির্বাচনে ক্ষমতায় আসার জন্য বাঁকা পথে রাজ্যের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান বিরোধী দলের নেতা মানিক সরকারের নেতৃত্বে যে আস্ফালন আমরা দেখলাম, যে দানব রাজনীতি আমরা প্রত্যক্ষ করলাম, গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে শান্তির ত্রিপুরা রাজ্যে বা শান্তির কাঠালিয়ায় যে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাই। ভারতীয় জনতা পার্টির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, জায়গায় জায়গায় মানসিকতা যদি থাকতো যে সিপিআইএমের কর্মসূচিকে আমরা বাধা দান করব, তবে আমরা হয়তো সংঘবদ্ধভাবে 2-4-5 হাজার লোককে একত্রিত করে রাখতাম। কিন্তু আমাদের দল সেটা করেনি। পূর্ব নির্ধারিত আমাদের কর্মসূচি ছিল। কমিউনিস্ট পার্টির সমাজদ্রোহীরা, যারা বিভিন্ন অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, ওই সমস্ত ছেলেদেরকে নিয়ে মানিক বাবু হাতে মোটা ডান্ডা নিয়ে, লাল টি শার্ট পরিয়ে, নিজে সুসজ্জিত হয়ে শ্যামল চক্রবর্তী এবং শামসুল হককে নিয়ে সেখানে আন্দোলন করতে গেলেন। এবং আন্দোলনের মাত্রাটা কি ছিল? আমরা কখনো মানিক সরকারের এই ধরনের রূপ দেখিনি। যিনি শান্তির দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, যার যুক্তি, তর্ক
দিয়ে নিজেকে একজন তাত্ত্বিক নেতা হিসেবে সবসময় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। আজকে মানিকবাবু ক্ষমতা হারিয়ে এতটুকুই মানসিক ভারসাম্য হয়ে গেছেন যে 23-এর নির্বাচনে বিশৃঙ্খলতা তৈরি করে কি করে রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়া যায় পুনরায়, সেদিকেই তিনি যত্নবান হয়েছেন এবং সেখানে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে পরবর্তী সময়ে কি বললেন যে আমি কংগ্রেচুলেট জানাই আমার কমরেডদেরকে এই রাজনীতির জন্য, এতে করে সারা ত্রিপুরা রাজ্যে আমরা আমাদের কমরেডরা তার থেকে অক্সিজেন পাবে, তারা ইন্সপিরেশন পাবে। অর্থাৎ বুঝে গেছেন যে কমরেডরা এখন আর বেরোচ্ছে না। রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত 18 সালের নির্বাচনে মানুষ তাদেরকে বিতাড়িত করেছে। কমরেডরা তো এখন আর বাড়ি থেকে বেরোচ্ছে না, যুব সমাজ বাড়ি থেকে বেরোচ্ছে না। আমাদের মিছিল মিটিংয়ে শুধু প্রাপ্তবয়স্ক 60-এর ঊর্ধ্ব মানুষদেরকে কিছু দেখা যায়। তো যুব সমাজকে যদি বেরোতে হয়, সন্ত্রাসের রাজনীতি তারই সেখানে কায়েম করতে হবে, আর এটাকেই তিনি বেছে নিয়েছেন। তাই সন্ত্রাস করে কাঠালিয়াতে যে পরিবেশ তৈরি করেছেন, উনি বার্তা দিয়ে দিলেন যে আগামী দিনে কমিউনিস্ট পার্টির রাজনীতিতে ত্রিপুরা রাজ্যে কি হতে চলেছে। অর্থাৎ যেই সন্ত্রাসের পরিবেশ কাঠালিয়াতে তৈরি করেছেন, সেই সন্ত্রাসের মাধ্যমে আগামী দিনে বিভিন্ন মহকুমায়, বিভিন্ন জেলায়, আমাদের বিভিন্ন মণ্ডলগুলোতেও করতে পারবেন। আমাদের আশঙ্কা হচ্ছে সেটাই। শান্তিতে আর এখন বিশ্বাস করেন না। যখন শাসক ক্ষমতায় ছিলেন গণতন্ত্রের বুলি আওড়াতেন, এখন আর গণতন্ত্রের বুলি আওড়াচ্ছেন না, এখন সন্ত্রাসের বুলি আওড়াচ্ছেন এবং কমরেডদেরকে কংগ্রেচুলেট করছেন আজকের এই ঘটনার জন্য, যাতে করে সারা ত্রিপুরা রাজ্যের কমরেডরা একই পথে হাঁটে, সন্ত্রাসের পথে হাঁটে। অর্থাৎ সন্ত্রাসের মাধ্যমে আগামী 23-এর নির্বাচনে তারা আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে চাইছেন, ঘুরে দাঁড়াতে চাইছেন ত্রিপুরা রাজ্যে। আমরা ভারতীয় জনতা পার্টি সেই জিনিসটা কোনো অবস্থাতেই হতে দেব না, কোনো অবস্থাতেই হতে দেব না। তৈরি রয়েছি আমরা, আমাদের দল সিপিআইএম যে ভাষা বোঝে সে ভাষাই জবাব দিতে আমরা প্রস্তুত রয়েছি, কিন্তু আমরা শাসক দল, আমাদের দায়িত্ব বেশি। আমাদের কার্যকর্তা বন্ধুরা ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারতাম আজকেই, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি যে জনগণ সরকারে প্রতিষ্ঠিত করেছে, স্বাভাবিকভাবেই সন্ত্রাসের রাজনীতি কায়েম করে কখনো রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া যায় না। যেটা মোদিজি বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সেই নীতিতে বিশ্বাস করেই আমাদের রাজনীতিটা করতে হবে। কিন্তু আমাদের নেতা যেখানে বলেন সবকা সাথ সবকা বিকাশ, আর সেখানে কমিউনিস্টের নেতা বলছেন যে এই ভ্যান্ডালিজম পলিটিক্স, সন্ত্রাসী পলিটিক্স, আমি কংগ্রেসদেরকে কংগ্রেচুলেট করি। আমাদের নেতা যেখানে বলছেন সবকা বিকাশ সবকা বিশ্বাস, ওই কমিউনিস্টের নেতা বলছে যে পাওয়ার কামস ফ্রম দ্য ব্যারেল অফ গান। রাজনীতিতে ক্ষমতার উৎস হচ্ছে বন্দুকের নল থেকেই ক্ষমতার উৎস। তো রাজনীতিতে দুটো দলের মতাদর্শ কোন জায়গায় রয়েছে সেই জিনিসটা নতুন করে বলার কিছু নেই। আমরা সবাইকে নিয়ে চলতে চাইছি বিকাশের জন্য, আর তারা বলছে আমরা সন্ত্রাস করে ক্ষমতায় প্রতিষ্ঠিত হব। আপনাদের সকলের মাধ্যমে আমার আহ্বান থাকবে আমাদের দলের তরফ থেকে, যে কমিউনিস্ট পার্টিকে জনগণ বর্জন করেছে, বাঁকা পথে ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার রাজনৈতিক দেউলিয়াপনার যে বেলিল চিত্র, সেটা আজকে প্রমাণিত হয়েছে। একদিকে নিজেরা করছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে মদত যোগাচ্ছেন। বলছেন তৃণমূল কংগ্রেসের সাহস রয়েছে, মানিক সরকার বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সাহস রয়েছে, বিজেপির বিরুদ্ধে কথা বলছে, প্রেস রিলিজ দিয়ে তৃণমূলকে মদত যোগাচ্ছেন, শক্তি যোগাচ্ছেন, সাহস যোগাচ্ছেন। সিপিআইএম এর নেতা বিমান বসু পশ্চিমবাংলায় বলছেন যে আমরা তৃণমূলকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজনীতিতে চলতে কোনো আপত্তি নেই, আমরা একসঙ্গে চলতে রাজি রয়েছি। কারণ বুঝতে পেরে গেছেন যে পশ্চিমবঙ্গে তাদের দিন শেষ। বিজেপি সর্বভারতীয় স্তরে শক্তিশালী, পশ্চিমবাংলায় প্রধান বিরোধী দল, তাই তৃণমূলকে সঙ্গে নিয়ে চলতে হবে। অথচ এই বিমান বসু তৃণমূল নেত্রীকে ডাইনি, স্বৈরতন্ত্রী বলে সেখানে আখ্যায়িত করতেন। আজকে রাজনীতিগতভাবে কমিউনিস্টের যে কতটুকু দেউলিয়াপনা, সেই জিনিসটা আজকে প্রকাশিত হয়েছে কাঠালিয়া ঘটনার মাধ্যমে। এবং শান্তিপূর্ণ আমাদের ছেলেদের উপর যে আন্দোলন আমাদের সেখানে চলছিল, কর্মসূচি ছিল আগে থেকে পূর্ব ঘোষিত, আক্রমণ সংগঠিত,
করা হয় মানিক সরকারের প্ররোচনায়, শ্যামল চক্রবর্তী বিধায়কের প্ররোচনায়, শামসুল হকের প্ররোচনায়, এবং সেখানে আমাদের 12 জন ছেলে আহত হয়। তার মধ্যে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 2-3 জনের অবস্থা খুব সিরিয়াস, আশঙ্কাজনক অবস্থায় তারা রয়েছে। পুলিশ মামলা নিয়েছে এবং মামলার কাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে? কাশেম মিয়া, মিজানুর রহমান, সালিম মিয়া, মমতাজ মিয়া, সিদ্দিক মিয়া, আন্না মিয়া, কবির মিয়া, আলী হোসেন, শাহিন মিয়া, মজি হক, নুরুল হক, সেজল হক। এদের বাড়ি অ্যাড্রেস রয়েছে পুলিশের কাছে। এরা হচ্ছে সেই সমাজদ্রোহীরা যারা কখনো তৃণমূলের ঝান্ডা নিয়ে নেয়, কখনো কমিউনিস্ট পার্টির লাল পতাকা হাতে নিয়ে নেয়। আসলে ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করতে, সংগঠনকে দুর্বল করতে তারা যখন যে দলে থাকা দরকার সেই দলই তারা যাচ্ছে। উদ্দেশ্য কি? যে বিজেপির বিরুদ্ধে স্লোগান তুলতে হবে, বিজেপিকে দুর্বল করতে হবে। নেতৃত্বে কে? মানিক বাবু ষড়যন্ত্র করছেন। কিভাবে? কখনো নিজের দলের মাধ্যমে, কখনো তৃণমূলকে লেলিয়ে দিয়ে, তৃণমূল কংগ্রেসকে উস্কে দিয়ে, এবং ত্রিপুরা রাজ্যে ওই বাঁকা পথে কীভাবে 23-এর নির্বাচনে প্রতিষ্ঠিত হওয়া যায় সেদিকেই তাদের নজর। যে জিনিসটা আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের তীব্র লড়াই সাংগঠনিকভাবে, গণতান্ত্রিকভাবে আমরা আগামী দিনে আমরা জারি রাখবো। বন্ধুরা, আজকে আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে অনেক কিছু চলে আসে। এম হুসেন, প্রস্তুতি নিয়েছিলাম, আজ গণতন্ত্রের জন্য সাফল্য হলাম। কে বলছে? কমিউনিস্টের সেখানকার নেতৃত্ব বা সমর্থক, ক্যাডার। এম হুসেন মানে মনিউর হোসেন, হাতে লাল পতাকা, মোটা ডান্ডা, বলছে যে প্রস্তুতি নিয়েছিলাম। অর্থাৎ মানে কি? প্রত্যেকের হাতে ডান্ডা ছিল। দে ওয়ার ওয়েল অর্গানাইজড, ওয়েল প্রিপেয়ার্ড। আগে থেকে তাদের প্রস্তুতি ছিল যে আজকে হামলা উজ্জুতি করব, ভারতীয় জনতা পার্টির পূর্ব নির্ধারিত কর্মসূচির উপর হামলে পড়ব। নেতৃত্বে থাকবেন আমাদের নেতা মানিক সরকার, যিনি এখন আবার মুখ্যমন্ত্রীর হওয়ার স্বপ্নে অন্ধ হয়ে গেছেন। এতদিন ক্ষমতায় ছিলেন 25 বছর, অন্ধের মতো রাজনীতি করেছেন, মানুষকে বঞ্চিত করেছেন, খুনের রাজনীতি করেছেন, সন্ত্রাসের রাজনীতি করেছেন। আর এখন আবার মানুষ যখন ক্ষমতা থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, 5 বছর ক্ষমতার বাইরে তারা থাকতে পারছে না। তাই বাঁকা পথে ক্ষমতা তারা দখল করতে হবে, সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছেন। আমি আহ্বান জানাবো যারা মিডিয়া বন্ধুরা, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, 4th পিলার অফ ডেমোক্রেসি, আপনারা শক্তিশালী মানে গণতন্ত্র শক্তিশালী, জনগণ শক্তিশালী। আপনারা গণতন্ত্রের ধারক বাহক। আপনারা সত্য খবরটাকে সেখানে প্রতিষ্ঠিত করুন। সাধারণ মানুষ যারা রয়েছে তাদের আজকে কি অবস্থা ঘটনার পরে? সাধারণ জনগণ বাজারে গেছিলেন, এই দেখুন মার খেয়ে, সিপিএম এর ক্যাডার বাহিনীর, ডান্ডা বাহিনীর, ঠেঙ্গারে বাহিনীর মার খেয়ে তারা হাসপাতালে গেছে। এই দেখুন বয়স্ক লোক সেখানে হাসপাতালের মধ্যে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। যুবক ছেলেরা যারা বাজারে ছিল তাদের উপর চড়াও হয়েছে। আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, পশ্চিম জেলার যিনি সাংসদ প্রতিমা ভৌমিক মহোদয়া, উনার বাড়ির উপর ইটপাক্কেল ছোড়া হয়েছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এবং সেখানে আগামী দিনে মানিক সরকার যখন তাদের ক্যাডারদেরকে বাহবা দিলেন, কি বললেন? যে এই ঘটনা থেকে তাদের যারা ক্যাডাররা সারা রাজ্যে সেখানে ইন্সপিরেশন পাবে। এই দেখুন বয়স্ক লোক, শোনাই নামটা কি? আমার নাম কেন আসেন? কেন আছি বাজারে আলিয়া থেকে যে হয়েছিলেন। কোন বাজারে? বাজারে।
কে মারতেছে? সিপিএমের তারা হঠাৎ করে কোথা থেকে আইলো? আপনি সিপিএম যে কেমনে বুঝছেন? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি জানেন? আপনার নাম? এই যে 70 ঊর্ধ্ব বয়স, বাজারে গেছেন ভদ্রলোক, উনাকে পর্যন্ত রেহাই দেওয়া হয়নি। দোকানপাট ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, বাইক গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কাঠালিয়া বাজারে যারা বাজারে গেছিলেন, গ্রামীণ বাজার, তাদের উপর ইচ্ছাকৃতভাবে চড়াও হয়েছে সন্ত্রাসের পরিবেশ। কোথায় গেল এখন মানিক সরকারের ভালো মানুষই? উনি তো শান্তির দূত, ভালো মানুষ, শুভ্র বসনে নিজেকে সবসময় নিমজ্জিত রাখেন, তাত্ত্বিক কথা বলেন। আজকে কোথায় গেল ওনার ভালো মানুষই? মুখ্যমন্ত্রী হওয়ার জন্য এতই স্বপ্নে বুঁদ হয়ে গেছেন যে এখন সন্ত্রাসের পরিবেশ ছাড়া কিছুই নজরে চোখে ওনার আসছে না। বন্ধুরা, ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেওয়া হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংগঠনিক পদ্ধতিতে। বন্ধুরা, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই, কিন্তু কোনো অবস্থাতে, আবারও বলছি, সিপিএম যে ভাষা বুঝে সেই ভাষায় আমরা প্রস্তুত রয়েছি কথা বলার। তারা যদি মনে করে থাকে যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা রয়েছেন তারা দুর্বল, বা সরকারে রয়েছে বলে আমাদের অনেক দায়িত্ব বেশি, সেটা স্বীকার করে আমরা কোনো কিছু করতে জানি না, তবে তারা ভাবলে সেটা ভুল হবে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলতে বিশ্বাস করি, কিন্তু কোনো অবস্থাতেই সন্ত্রাসের পরিবেশকে আমরা ত্রিপুরা রাজ্যে কায়েম হতে দেব না। বন্ধুরা, আজকে এই সাংবাদিক বৈঠকের পর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং পার্টির আমাদের রাজ্য সভাপতির নির্দেশে ক্যাবিনেটের দুজন মন্ত্রী ঘটনাস্থলে আমরা পরিদর্শনে যাব, তাদের সাথে কথা বলবো, এবং আগামী দুদিনের মধ্যে ওই এলাকায় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হব, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তাকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আহ্বান জানাবো যে চলুন কাঠালিয়ায় উপস্থিত হয়ে আগামী দুদিন বাদে আমরা গণতান্ত্রিকভাবে ধিক্কার মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকারকে জানাই, ধিক্কার জানাই কমিউনিস্ট পার্টিকে, যারা ত্রিপুরায় 25 বছর ত্রিপুরাটাকে নিঃশেষিত করেছে, প্রতিটা অংশের মানুষকে। আবার তারা পুনরায় বাঁকা পথে ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে চাইছে। তারা যেন কোনো অবস্থাতেই এই কমিউনিস্ট পার্টির যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মধ্যে তারা যেন না আসে। কোন অবস্থাতেই কমিউনিস্ট পার্টির ষড়যন্ত্রে যেন আমরা লিপ্ত না হই, তার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, মাননীয় পার্টির রাজ্য সভাপতি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আজ আমাদের 6 তারিখ, আগামী 8 তারিখে আমরা কাঠালিয়া বাজারে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হচ্ছি। দুপুর 2টায় যুব অংশের মানুষ কাঠালিয়া যে ধনপুর বিধানসভা বা সোনামুড়া মহকুমা, সবার কাছে আমরা আহ্বান জানাব, চলুন আগামী 8 তারিখ কাঠালিয়াতে চলুন। মানিক সরকারের ঘৃণ্য রাজনীতির, মানিক সরকারের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে, কমিউনিস্ট পার্টির ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে, যারা জাতি উপজাতি হিন্দু মুসলমান প্রত্যেককে বিভেদের রাজনীতির মাধ্যমে ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে চায় বা ক্ষমতায় টিকে থাকতে চায়, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাবো। এবং আজকের এই ঘৃণ্য চক্রান্ত যারা করেছে, এবং একটা বার্তা তারা সারা রাজ্যে দিয়েছে যে আগামী দিনে রাজ্যের রাজনীতিটা কোন দিকে যাবে, এবং প্রতিটি মহকুমায় তারা এই জিনিসগুলো করতে চাইবে। এখন থেকে আমরা অগ্রিম বলে দিলাম যে প্রতিটি জায়গায় তারা এই লাঠিয়াল বাহিনী, ঠ্যাঙারে বাহিনীকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে জড়ো করে
যেহেতু যুবকরা এখন আর তাদের সঙ্গে আসছে না, তারা বুঝতে পেরে গেছে যে একমাত্র একটাই রাস্তা, যে সন্ত্রাসের পরিবেশ কায়েম করব, অশান্তির পরিবেশ তৈরি করব, তবেই যদি আমরা আগামী দিনে ঘুরে দাঁড়াতে পারি, যুবকদেরকে আমরা মাঠে নামাতে পারি, শান্তিকে আমরা বিঘ্ন ঘটাতে পারি। যে শান্তির পরিবেশ রাজ্যে, তাতে আমরা বিঘ্ন ঘটিয়ে দেব, এটা অশান্তির বাতাবরণ, লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি করে দেব। সঙ্গে থাকবে কে? তৃণমূল কংগ্রেস। আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই। আগামী 8 তারিখ আমাদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে আপনারা এগিয়ে আসবেন এবং সিপিআইএমের যে ষড়যন্ত্র, ঘৃণ্য রাজনীতি, তার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে জনমত তৈরিতে এ রাজ্যে আপনারা এগিয়ে আসবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। থ্যাংক ইউ অল। একটা প্রশ্ন, আপনি বললেন যে মানিক সরকার এবং শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে ওই জায়গায় আজকে সন্ত্রাস হয়েছে, তাহলে অন্যদের নামে মামলা হয়েছে, ওই দুজনের নামে মামলা হয়নি কেন? দেখুন, মানিক সরকার নেতৃত্ব দিয়েছে, মামলা দু ধরনের হতে পারে। একটা হবে ডাইরেক্ট যারা ইনভলভ ছিল, যারা তাদের উপর হামলা করেছে, যাদের দ্বারা তারা আক্রান্ত হয়েছে, যাদের হাতে লাঠি ছিল, ধারালো অস্ত্র ছিল। আরেকটা হচ্ছে এইডিং অ্যান্ড অ্যাবেটিং, সেটা বেরিয়ে আসবে কখন? থ্রু প্রপার ইনভেস্টিগেশন। প্রপার ইনভেস্টিগেশন ছাড়া আমাদের দল বা আমাদের প্রশাসন, তাদের কাছে আমরা এমন ইনস্ট্রাকশন দেব না, বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমন প্রশাসন থেকে ইনস্ট্রাকশন দেবে না যে মানিক সরকার যিনি সম্মানিত পজিশনে রয়েছেন, উনি হয়তো ভুল করতে পারেন, উনার চেয়ারকে কলুষিত করতে পারেন, উনার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডকে উনি ভুলে যেতে পারেন, বা বর্তমানে উনি একটি ক্যাবিনেট পদমর্যাদায় রয়েছেন, ভুলে যেতে পারেন। আমরা কিন্তু পারি না। সুতরাং তৎক্ষণাৎ তার বিরুদ্ধে কেস করাটা উচিত নয়। এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে সেটা বেরিয়ে আসবে। কিন্তু প্রাইমা ফেসি যে এভিডেন্স, on the basis of the prima facie evidence received from therein, this FIR has been lodged against those people whose name I have mentioned here. আমি যাদের নাম এখানে মেনশন করেছি, তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি এভিডেন্সে, ভিডিও ফুটেজ থেকে, মানুষের সাথে কথা বলে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে। একটা বিষয় হচ্ছেন যে তদন্তে বেরিয়ে আসবে যে ওরা আছে কিনা, আবার এই জায়গায় আপনি ওদেরই অভিযোগ করছেন, ব্যাপারটা তো একটা আলাদা বিষয়। আমি তো বললাম, একটা হচ্ছে ডাইরেক্ট লাঠি নিয়ে মারা, আরেকটা হচ্ছে দূর থেকে দাঁড়িয়ে বলা যে তুমি এই কাজটা করো। কিন্তু এটা বেরিয়ে আসবে ইনভেস্টিগেশনের পর। লাঠি নিয়ে তো সেখানে যায়নি, মারধর করেনি। মানিক সরকার লাঠি নিয়ে করেছে, আমরা তো সেটা বলিনি। আমরা বলেছি এই লোকগুলো করেছে প্রত্যক্ষভাবে। মানিক সরকার, শ্যামল চক্রবর্তী, আপনারা সবাই দেখেছেন, মিছিলের সম্মুখে ছিল, নেতৃত্ব দিয়েছে, ধস্তাধস্তি করেছে। তো দে আর দ্য অ্যাবেটার্স, তারা সহযোগিতা করেছে এবং তাদের নামটা বেরিয়ে আসবে ইনভেস্টিগেশনের পর। পুলিশ ইনভেস্টিগেশন করবে, আর আপনারা জানেন ইনভেস্টিগেশন করতে খানিকটা সময় দিতে হয় পুলিশকে। একটা বিষয় হচ্ছে, যখন তৃণমূলের নেতারা আক্রান্ত হচ্ছেন একাধিক জায়গায়, মানিকবাবু তাদের পাশে দাঁড়াতেন এবং তিনি বলতেন রাজ্য সরকার ঠিক করছে না বা পুলিশ ভুল করছে। মূলত আপনি যেটা বললেন, যে আপনার মনে হয় যে তৃণমূলকে সঙ্গে নিয়েই সিপিএম 2023-কে লক্ষ্য করে রাস্তায় নামতে চলেছে। এ বিষয়ে আমরা আগেও একটা সাংবাদিক বৈঠক করেছি, আমি নিজেই করেছি, সুব্রতবাবু এখানে ছিলেন। তৃণমূল কংগ্রেস আসলে এখানে একটা লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি করে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। তারা জানে 23-এর নির্বাচনে তারা ক্ষমতা দখল করতে পারবে না, কিন্তু তারা এসছে যে যেহেতু কমিউনিস্ট পার্টি এ রাজ্যে প্রধান বিরোধী দল, পক্ষান্তরে তৃণমূল কংগ্রেসের একটা বুথ কমিটিও নেই, ক্ষমতা দখল করব বলে মাঠঘাটটাকে গরম করে কমিউনিস্ট পার্টিকে ফায়দা করে দাও। তাই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। দে আর টু সাইডস অফ দ্য সেম কয়েন। কমিউনিস্ট পার্টি শক্তি যোগাচ্ছে তৃণমূলের কর্মকাণ্ড থেকে, তৃণমূল শক্তি যোগাবে কমিউনিস্ট পার্টির কর্মকাণ্ড থেকে। বিমান বসু আগেই বলেছেন যে আমাদের তৃণমূলকে সঙ্গে নিয়ে চলতে কোনো আপত্তি নেই। এ রাজ্যে যখন তৃণমূল একটা নাটক মঞ্চস্থ করেছিল প্রথম দিকে, মানিক সরকারের পার্টি কিন্তু সবার আগে প্রেস মিট করে বলেছিল তা ঘটনাটা ঠিক হয়নি। সেদিনও বলেছে যে তৃণমূল কংগ্রেসকে আমরা ধন্যবাদ জানাই, তারা সেখানে সাহস দেখিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। মানে কি, যৌথভাবে আমরা লড়াই করব, তুমি আমাদেরকে সহযোগিতা করে দেবে, যাতে করে আমরা আগামী দিনে ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারি। তার পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় রাজনীতিতে আমি তোমাদেরকে সহযোগিতা করব, অর্থাৎ কমিউনিস্ট পার্টি তৃণমূলকে সহযোগিতা করবে, এটাই হচ্ছে তাদের পলিসি। মিতালি হয়ে গেছে কেন্দ্রীয় স্তরে, আর রাজ্য স্তরে সেটা গোপনভাবে চলছে। কেন্দ্রীয় স্তরে মিতালিটা সবাই আপনারা প্রত্যক্ষ করেছেন।
যে বিমান বসু বলছেন, সীতারাম ইয়েচুরি, মমতা ব্যানার্জি একসঙ্গে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলছেন, কংগ্রেসকে সঙ্গে নিচ্ছেন, তেজস্বী যাদবকে সঙ্গে নিচ্ছেন, এম.কে. স্ট্যালিনকে সঙ্গে নিচ্ছেন, চন্দ্রবাবু নাইডুকে সঙ্গে নিচ্ছেন, শরদ পাওয়ারকে সঙ্গে নিচ্ছেন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকে সঙ্গে নিচ্ছেন, মায়াবতীকে সঙ্গে পেতে চাইছেন, অরবিন্দ কেজরিওয়ালকে সঙ্গে নিচ্ছেন। বিজেপির বিরুদ্ধে যে দলগুলো রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর মুখ হতে চাইছেন মমতা ব্যানার্জি। এবং যেই ভুলটা কংগ্রেস দল করেছিল বিগত দিনে ত্রিপুরাকে নিয়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে হবনবিং, মাখামাখি, সেই জিনিসটা আজকে তৃণমূল কংগ্রেস করছে কমিউনিস্ট পার্টিকে নিয়ে। কারণ মমতার প্রধান লক্ষ্য হচ্ছে মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রীর চেয়ারে গিয়ে বসা। কারণ পশ্চিমবঙ্গে এখন কমিউনিস্ট পার্টি আর তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী নয়, ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় স্থান থেকে উঠে এসছে, দ্বিতীয় স্থানে উঠে এসছে প্রধান বিরোধী দল হিসাবে। তো স্বাভাবিকভাবেই ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে যদি একটা লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি করে যায়, তাতে করে লাভ হবে কমিউনিস্ট পার্টির। সেই অঙ্কটা করেই আইপ্যাককে পাঠানো হয়েছে এবং প্রতি সপ্তাহে প্রতিদিন দেখবেন তাদের নেতৃত্বরা এখানে আসছে রাজ্যে, ক্ষমতা দখল করব এই স্লোগান নিয়ে। স্যার, আপনি বললেন যে বাঁকাপথে আসার জন্য চেষ্টা করছে সিপিএম, তাহলে কি তৃণমূল কি বাঁকাপথ বোঝাতে চাইছেন? রিপিট করবেন, বুঝতে পারলাম না। মানে আপনি বললেন যে বাঁকাপথে সিপিএম আমার হিন্দুরাই রাজ্যে শাসন করার জন্য প্রস্তুত হচ্ছে, বাঁকাপথ মানে কি? প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি সাংবিধানিক পদে ছিলেন, সংবিধানের ওত নিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, বিরোধী দলনেতা একটা সাংবিধানিক পোস্টে রয়েছেন, উনি বলছেন এই ভ্যান্ডালিজম পলিটিক্স, সন্ত্রাসবাদী পলিটিক্সকে যে আমরা ধন্যবাদ জানাই ক্যাডারদেরকে বা আমার কমরেডদেরকে, মানে কি ইন্সপায়ার করছেন যে আগামী দিনে আরও করো, আমি রয়েছি পাশে, মহকুমায় মহকুমায় করো, ডিস্ট্রিক্টে জেলায় জেলায় করো। এটাই হচ্ছে একমাত্র রাস্তা যা বেঁচে আছে কমিউনিস্ট পার্টির কাছে। কারণ সমস্ত রাস্তা গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ হয়ে গেছে মানুষের সমর্থনের। মানুষ এখন তাদেরকে বিশ্বাস করে না এবং ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় ফিরবে এটাও মানুষ বিশ্বাস করে না বা তারা প্রশ্রয় দেয় না। তাই একমাত্র সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন, সেটাকে আমি বাঁকাপথ বলে বলেছি। থ্যাংক ইউ। আপনাকে উল্লেখ করে ওরা বলেছেন সিপিএম যে আপনি মন্ত্রী হওয়ার পর উচ্ছ্বসিত হয়ে এবং আপনার পেছন থেকে আপনার ইন্ধন আছে, ওরা ওইটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে। এভাবে আপনার কি প্রতিক্রিয়া? আমাদের কাছে যেটা খবর যে যারা সিপিআইএম করতো একটা সময়, ওই সমস্ত ছেলেরা সেটা ভেঙেছে, সেটা আপনিও জানেন, আমিও জানি, ছবির মধ্যে প্রকাশিত রয়েছে। তো সিপিআইএমের ছেলেরা ভেঙেছে, আমাদের কোনো বিজেপির কার্যকর্তা সেটা ভাঙেনি। মানিকবাবুর উপর তো এইভাবেও আক্রমণ হয়েছে সিপিএমের পার্টি অফিসে, মনে আছে তো? চেয়ার দিয়েছে, কারা করেছিল? এটাকে বিজেপির কার্যকর্তারা করেছিল না সিপিএমের ছেলেরা করেছিল? মানুষকে বিভ্রান্ত করেছেন, ভণ্ডামি করেছেন, মানুষের সঙ্গে ধূর্তামি করেছেন, প্রতারণা করেছেন। তো স্বাভাবিকভাবেই মন্ত্রী থাকা অবস্থায় স্বদলীয় ক্যাডারের দ্বারা উনি পার্টি অফিসে আক্রান্ত হয়েছিলেন। এখন সরকার থেকে চলে গেছেন, যে ছেলেরা সিপিএম ক্ষমতায় থাকতে প্রতারিত হয়েছে, আজকে সেই ছেলেরা বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলছে। কমলপুরের একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম বলুন, মোবাইলে, সেখানে আপনাদের কার্যকর্তারা সরাসরি প্রবীণ নাগরিকদের রাস্তায় ফেলে মারধর করার দৃশ্য দেখা গেছে। আপনি তো এই বিষয়টা নিয়ে কিছু বক্তব্য রাখবেন কিনা, বা আপনার সঙ্গে যিনি রাজ্যের মুখ্য প্রবক্তা আছে উনিও বলতে পারেন, কি ভিডিওটা চেক করতে দেখুন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যেটা বলেছেন কমলপুরের ভিডিও, সেই ঘটনা আমি জানি না, ব্যক্তিগতভাবে জানি না। তারা বিজেপির কার্যকর্তা কিনা সেটাও আমাদের চেক করার ব্যাপার রয়েছে। তারপরেও বলছি, পুলিশ স্বাধীনভাবে কাজ করছে। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্র দপ্তরকে পুলিশ মন্ত্রী হিসাবে সম্পূর্ণভাবে ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছেন ক্রিমিনাল বা যারা একিউজ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। এবং তাই দেখবেন রেট অফ কনভিকশন কিন্তু আমাদের রাজ্যে বেশি আমাদের সরকারের সময়, যেটা সিপিএম আমলে ছিল না। সিপিএম আমলে কী হতো? পার্টি অফিস থেকে কন্ট্রোল করা হতো পুলিশকে, যে কার বিরুদ্ধে মামলা নিতে হবে, মামলাটা কীভাবে সাজানো হবে। তাই রেট অফ কনভিকশন, চার্জশিটে তাদের নাম যেত না, রেট অফ কনভিকশন কমে যেত। আমাদের সময় রেট অফ কনভিকশন কিন্তু অনেক বেশি, কারণ পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারছে, পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। যদি আমাদের ইনভেস্টিগেশনে বেরিয়ে আছে যে আমাদের কোনো কার্যকর্তা যুক্ত, তো ল উইল টেক ইটস ওন কোর্স। উই হ্যাভ নাথিং টু কমেন্ট, উইল নট ইন্টারফেয়ার, আওয়ার পার্টি উইল নট ইন্টারফেয়ার, আওয়ার গভর্নমেন্ট উইল নট ইন্টারফেয়ার। তাহলে আজকে কি ধনপুরে পুলিশ স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করেছে? পুলিশ স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করেছে কিনা আপনারা ফুটেজটাতে দেখে নিন। গণতান্ত্রিক অধিকার রয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের আন্দোলন করার, প্রতিবাদ করার। কমিউনিস্ট পার্টি সেটা করতে চেয়েছিল, কিন্তু তারা তো সশস্ত্র আন্দোলন করছে, স্লোগান দিচ্ছে,
মেরে ফেলা হবে, খুন করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা যেখানে বলছেন কমরেডদেরকে ধন্যবাদ জানাচ্ছেন ঘটনার পর, মিনিং দেয়ার বাই হি ইজ সাপোর্টিং দ্য ভ্যান্ডালিজম পলিটিক্স। উনি সাপোর্ট করছেন, ইন্সপিরেশন দিচ্ছেন যে আগামী দিনে তৈরি হও, আমি আছি। এটার অর্থ কি? তো পুলিশ নিরপেক্ষভাবে কাজ করেছে বলেই তো মানিক সরকারের নামটা আসেনি। যে ইনভেস্টিগেশনে আমরা যদি মানিক সরকারের নামটা ঢুকিয়ে দিত, পুলিশ বলতো যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে। বিরোধী দলনেতার বিরুদ্ধে কিভাবে কেস হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিভাবে কেস হয়? পুলিশকে দলদাস বানিয়ে ফেলা হয়েছে। পুলিশ নিরপেক্ষ, তাই প্রাইমা ফেসি এভিডেন্সে যারা নাম মেনশন করা হয়েছে তাদের বিরুদ্ধে কেস হবে। ইনভেস্টিগেশনে যদি ইফ মানিক সরকার ইজ ফাউন্ড গিলটি, if he is the aider and abettor, then definitely law will take its own course to register case against him or other leaders available there. Law will take its own course. We have nothing to comment, we have nothing to interfere. কে যাচ্ছেন? প্রণজিৎ সিংহ রায় মাননীয় কৃষিমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাকে সেখানে যাওয়ার জন্যে, এবং আগামী 8 তারিখ আমাদের বিক্ষোভ কর্মসূচি সেখানে হবে এই ঘটনার নিন্দা জানিয়ে।